এবার আসুন, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আমি বলি, মা বোনেরা যারা আপনারা যেখানে আসেন আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের খুতবা যদি আপনাদের একটু কোনো উপকার হয়, এটাই হচ্ছে আমাদের জন্য মানে সফলতা। মা বোনেরা যে বিশেষ করে যে কাজটি করেন, যে রাত্রিবেলা যে ঝাড়ু দেওয়া হয়, ময়লা আবর্জনা যেগুলো মানে ঝাড়ু দেওয়া হয়, শাশুড়ি বলছেন অথবা দাদি শাশুড়ি বলছেন যে এই রাত্রিবেলায় ঝাড়ু দিয়ে এই ময়লাগুলো বাইরে ফেলা যাবে না। এটা একটা কুসংস্কার এবং শিরকি আকীদা। রাত্রিবেলা খাবার পরে যে পানিগুলি থাকে, উচ্ছিষ্ট যে পানিগুলি থাকে, এই পানি রাত্রিবেলায় ফেলা যাবে না। এটা কুসংস্কার। মা বোনেরা ভালো করে একটু শোনার চেষ্টা করবেন। এই আকীদা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এই বিশ্বাস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। রাত্রিবেলায় কখনো কাউকে কিছু দেওয়া যাবে না। ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে কোনো কিছুই দেওয়া যাবে না। রাত্রিবেলায় বাড়ি থেকে কিছু দিলে বাড়ির বরকত কমে যায়। এটা হচ্ছে কুসংস্কার, এটা হচ্ছে শিরকি আকীদা। অতএব এগুলোর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। শুধু তাই নয়, যে ইতিপূর্বে বলেছিলাম যে নারীদের হাতে যে বালা সম্পর্কে এবং নাকফুল সম্পর্কে, স্বামী মৃত্যুবরণ করলে তাকে নাকফুল খুলতে হবে, এবং এটা একটা কুসংস্কার। কেন? স্বামীর বাড়িতে আপনি বসবাস করছেন, স্বামীর যে টাকা ক্রয়, যে সম্পদ মানে আপনার অলংকার, সেগুলো ব্যবহার করতে পারছেন। আপনার স্বামীর মানে যে মানে মানে অর্থ রয়েছে, অর্থ আপনি সব কিছু ভক্ষণ করতে পারছেন, অথচ নাকফুল আপনাকে খুলতে হবে। এটা একটা কুসংস্কার। অর্থাৎ এখান থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। বিধবা নারী হলে তাকে সাদা কাপড় পরতে হবে। কেন? সাদা কাপড় সবাই পরতে পারে, সাদা কাপড় উনিও পরে আসছেন, অনেকে পরে আসছেন। তার মানে বিধবা হলেই, স্বামী মারা গেলেও তাকে সাদা কাপড় পরতে হবে এমনটি নয়। তবে চাকচিক্য করবে না। এখানে বলা হয়েছে সে শোক পালন করবে, মানে 4 মাস 10 দিন যে শোক পালন করবে, এই কয়েকদিন কিছু কিছু আল্লাহ রাসূল এবং কোরআনে যা আছে, এর বাইরে এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের সমাজের কুসংস্কার। এগুলোর মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যারা ব্যবসা করেন, সকালবেলা আপনাকে বগ্নি না হওয়া পর্যন্ত ওই সময় বাকি দেওয়া যাবে না, এটাও একটা কুসংস্কার। শুধু তাই নয়, যখন সকালবেলা তখন আপনার মানে এই ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, ওই সময় আপনাকে আগরবাতি দিতে হবে, ধূপবাতি দিতে হবে। এটা একটা শিরকি আকীদা, এটা একটা শিরকি মানে কুসংস্কার তো বটেই, তারপর আবার শিরক। কারণ হিন্দুরা যখন তারা ব্যবসা প্রতিষ্ঠান খোলে, সকালে এবং সন্ধ্যায় তারা নিয়মিত আগরবাতি ধূপবাতি দিয়ে তারা পূজা করে। অতএব এইগুলোর থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। আপনি যে ব্যবসায় করতেছেন, যে ক্যাশ বাক্সে আপনার পা লাগা যাবে না। পা লাগলে আপনাকে ওখানে চুমা খেতে হবে। আপনি গাড়ি ব্যবহার করছেন, সকালবেলা গাড়িটাকে ধুয়ে মুছে আপনাকে চুমা খেতে হবে। এগুলো সব কুসংস্কার। এগুলোর কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এগুলোর কারণে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। তারপরে শুধু তাই নয়, ওই যে ব্যবসা যিনি করছেন, সকালবেলা যেমন বাকি দেওয়া যাবে না, সন্ধ্যার সময় তাকে আবার আগরবাতি দিতেই হবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যার পূর্বে বাতি বাড়িতে দিতে হবে। না দিলে বাতি ওই মানে বাতি যেটাই বলুন না কেন, যদি না দেন তাহলে আপনার বাড়িতে শয়তান বসবাস করবে। বাতি দিলে আপনার শয়তান চলে যাবে, আর বাতি দিলে শয়তান চলে যাবে, না দিলে শয়তান বসবাস করবে। এগুলো সব আমাদের কুসংস্কার। অতএব এগুলার থেকে বের হয়ে আসতে হবে। মানুষ মৃত্যুবরণ করবে, যখন মৃত্যুবরণ করবে সময় অনুযায়ী তাকে তখনই দাফন করতে হবে। আসরের সময় তাকে দাফন করা যাবে না, মাগরিবের পূর্বে তাকে দাফন করা যাবে না, এরকম নির্দেশ আল্লাহ রাসূল বলেন নাই। মানুষ যেই দিন মৃত্যুবরণ করবে, যখন মৃত্যুবরণ করবে ঠিক সেই সময় তাকে দাফন করতে হবে। নির্দিষ্ট কোনো সময় আল্লাহ রাসূল বলেন নাই এই সময় ভালো, এই সময় উত্তম। আল্লাহর দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সব সময় কল্যাণ, সব দিন। আরও একটি কথা বলা হয়, শনিবারের দিন বাঁশ কাটা যাবে না। শনিবারের দিন কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে বাঁশ না দিয়ে তাকে আমরা কি দাফন করব? রাত্রিবেলায় গাছের পাতা ছেঁড়া যাবে না, রাত্রিবেলায় ফল ছেঁড়া যাবে না। এগুলো কুসংস্কার। এগুলোর থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। আপনার একটা আকীদার কারণে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি যা কিছু আপনি করুন না কেন, সব আপনার ধ্বংস হয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে শিরক। এগুলো শিরক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এগুলোর থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে আমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। উদাত্ত আহ্বান রাখছি, সকলকেই আমি উদাত্ত আহ্বান রাখছি। এই বিষয়গুলো যদিও আপনাদের কাছে তাচ্ছিল্য মনে হবে, যদিও আপনাদের কাছে এটা একটা হাসির পাত্র হবে, যদি মনে করবেন এগুলো আমরা সবাই জানি,
তারপরে কিন্তু এই কাজগুলি আমাদের ভেতর হয়। বাড়ি থেকে যখন বের হবেন, একটা বিধবা নারী যদি চোখের সামনে পড়ে, তাহলে বলা হবে যে আজকে আমার এই যাত্রাটা অশুভ। একজন বিধবা নারী কিভাবে আপনার যাত্রাকে অশুভ করতে পারে? আপনার ভাঙ্গা কলসি দেখলে আপনার যাত্রা অশুভ, পেছন থেকে কেউ ডাক দিলে আপনার যাত্রা অশুভ হবে। এরকম আকীদা, এই বিশ্বাস থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। শুধু তাই নয়, ওই যে জোড়া কলা খেলে মা বোনদের যম সন্তান হবে, এটা একদম শিরকি আকীদা। আল্লাহ যেটা দিতে পারে না, মানুষ যেটা দিতে পারে না, সামান্য একটা কলার গাছ একটা মাকে দুটি যম সন্তান দিচ্ছেন। হাইরে আকীদা, হাইরে বিশ্বাস। এই আকীদা, এই বিশ্বাস নিয়ে আপনি সালাত সিয়াম হজ যাকাত করবেন, কোনোটাই লাভ হবে না, সব ধ্বংস হয়ে যাবে। কারণ এগুলো সব শিরক। এগুলো শিরক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এই শিরক থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, এই ভ্রান্ত আকীদা থেকে যদি আমরা বেরোতে না থাকতে পারি, তাওহীদ না জানার কারণে, সুন্নাত না জানার কারণে, বেদাত কোনটা এটা আমরা না জানার কারণে আমরা সব কিছু মনে করি সবই আমাদের জন্য জায়েজ। না, তা নয়। ইসলাম কমপ্লিট। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন। এই ইসলামের ভেতর আল্লাহ রাসূলের জীবদ্দশায় যা কিছু রাসূল সাহাবারা যেটা করেছেন, এটাই হচ্ছে সঠিক ইসলাম। এরপরে আপনি ভালো মনে করে কোনো কিছু যখন করছেন, সেটাই বেদাত। মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বুঝতে পারলেন যে এই কবরের উপর শাস্তি দেওয়া হচ্ছে। তার শাস্তিটা কি? তিনি প্রসাব থেকে একটু অসতর্ক থাকতেন। আর একটা মানে যখন যাচ্ছিলেন, তখন তার এই কবর আযাব তিনি বুঝতে পারলেন। তখন আল্লাহ রাসূল তার জন্য একটু দোয়া পাঠ করলেন। দোয়া পাঠ করার পরে খেজুরের ডাল কবরের উপর তিনি গাড়লেন। এই একটা মাত্র প্রমাণ পাওয়া যায়। এরপরে রাসূলের জীবদ্দশায়, রাসূলের সাহাবীদের জীবদ্দশায় সাহাবারা কখনো কোনো কবরে এই খেজুরের ডাল এটাকে পোতেন নাই। এটা আমরা সুন্নাত মনে করে, ভালো মনে করে কবরের ওপর আমরা একটা মানে খেজুরের ডাল মানে দিচ্ছি। এটাও একটা ভ্রান্ত আকীদা, এটা একটা শিরকি আকীদা। এবং এটার থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। কারণ এটা শুধু রাসূল একটা কবরেই করছেন। রাসূলের জন্য কাজ ছিল, রাসূল এটা করেছিলেন, রাসূল বুঝতে পেরেছিলেন, এজন্য রাসূল এইরকম খেজুরের ডাল দিয়েছিলেন। অতএব এরকম আরেকটা, এর ভিতরে একটা মারাত্মক খারাপ, সেটা হচ্ছে যে চার কোনায় চারটা খেজুরের ডাল দিতে হয় এবং চারটা কুল পড়তে হয়। এটা একটা মানুষের বানোয়াট একটা মানে সিস্টেম। এটা রাসূলের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। অতএব এগুলোর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি এগুলোর থেকে আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে আমরা আমল নিয়ে, ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমল অল্প করবেন, এই আমলটা যদি আপনার জন্য কবুল হয়, এই অল্প আমলে আপনার জন্য নাজাতের যথেষ্ট হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের আমল যদি কমও হয়, এই আমলের ভেতরে ইখলাস থাকে, এই আমলে যদি আমাদের নির্দেশ থাকে, তাহলে এই আমলই তোমার মানে নাজাতের জন্য যথেষ্ট হবে। অসংখ্য আমল আপনি করলেন, ওই আমল আপনার কোনো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি বলে, হাল নুনাব্বিউকুম বিআখসারিন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, হে নবী আপনি বলে দিন। আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না তোমাদের ক্ষতিগ্রস্ত আমল? যে আমল তোমরা দুনিয়াতে করছো, এই আমল তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত, এটা তোমাদের কোনো উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানেন, কুল হাল নুনাব্বিউকুম বিআখসারিন আমালা আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের এই প্রচেষ্টা, তাদের এই আমল, তাদের এই কর্ম তাদের কোনো উপকার করবে না, সব তাদের ধ্বংস করবে। তারা মনে করে যে এটা আমরা ভালো আমল করছি, অতএব এটা তাদের জন্য ভালো আমল নয়। ওহুম ইয়াহসানুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা মনে করে যে আমরা তো ভালো আমল করছি, এই ভালো আমল তারা ভালো মনে করে, অথচ এই আমলটা তাদের জন্য খারাপ, এই আমলটা তাদের জন্য ধ্বংস, এই আমলই তাদের জন্য মানে আপনার নাজাতের ওসিলা হতে পারে না। এই আমলের কারণে, এই ভ্রান্ত আকীদার, ভ্রান্ত আমলের কারণে আপনার নেক আমলগুলি সব কেটে ধ্বংস হয়ে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে কুসংস্কার এই কথা এবং এই কর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।